আমাদের বাংলাদেশের সাংবাদিকগুলো, সাংবাদিক না সাংবাদিকগুলো যদি হাতে কোনো মতো একটা মাইক্রোফোন পাইছে, মাইক্রোফোনটা নিয়ে ভাইয়ারা জায়গা সারি অজায়গায় যা কীভাবে নিউজ করতে হয় সেটা তারা খুব ভালো করে জানে। ভাইয়াদের নিউজগুলো দেখলে মনটাই চায় যে একটা নাসার থেকে স্পেসশিপ ভাড়া করে এই গ্রহ ছাড়িয়ে অন্য গ্রহে চলে যাই। এই গ্রহ আর থাকার কোনো ইচ্ছাই থাকে না এই নিউজগুলো দেখলে। কোনো মতে খালি ফেসবুক আর ইউটিউবে যদি ঢুকছেন, যদি ঢুকা যায় সাথে সাথে নিউজ ফিডে চলে আসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে 2 বাচ্চার মা। ওইদিকে আবার এক হুজুর 2 ঘন্টার চুক্তিতে বিয়ে করে সহবাস করে দিয়েছে মসজিদের ভেতরে। আবার এদিকে শিক্ষকের বাড়িতে শিক্ষকের বাড়িতে এসে তার ছাত্রী এসে অনশনে বসে আছে। এই সব নিউজ দেখতে হয় ভাই আমাদেরকে। ভাই কোন পাপটা করছিলাম আমরা? ভাই আরে এই সাংবাদিক ভাইয়াগুলি আমরা কোন পাপটা করছি তোমাদের কাছে? এই অখাদ্য কুখাদ্য নিউজ ছাড়া কি আর দুনিয়ায় কোনো নিউজ নেই? মানে বাংলাদেশের ভিতরে আর কোনো নিউজ নাই? এই যে কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ কত কিছু হচ্ছে, না খেয়ে আছে, পাচ্ছে না কিছু, কোনো পাচ্ছে না, কত মানুষ কত প্রবলেমে আছে, এইগুলো তোমাদের ভাইয়া চোখে পড়ে না। তোমাদের চোখে পড়ে কোনগুলো? এই কিরা কি করলো, কিরা অনশনে বসলো, এখন তো অনশনের যুগ, কোন বাড়িতে কোন প্রেমিকা এসে অনশন করলো, কি কারণে শারীরিক সম্পর্ক করছে কার সাথে, কোন হুজুর কোন আকামটা করলো, এইসব আকাম বোকামের ভিডিও তোমরা আপলোড দাও, এইসব নিউজগুলো তোমরা কালেক্ট করো। আর আমরা যেন অধম বাঙালি এইগুলো এখন মুখ বুঝে সহ্য করতে হয়। আমরা তো কোনো উপায় নাই ভাই। আমরা মোবাইলটা কেন কিনছি, কেন আমরা ফেসবুক খুলেছি, অ্যাকাউন্টটা কেন খুললাম? আমরা খুলে যে ভুলটা করছি এখন আমাদের দেখতেই হবে। এইসব দেখলে মন চাই কি আল্লাহ একটা উপর থেকে একটা ব্যান পাঠাই দাও, ব্যানে উঠে উপরে চলে যাই। না ছাড়া আর কোনো বুদ্ধি পাই না আমরা। এইসব দেখতে দেখতে আমাদের এখন অবস্থাটা এরকম হয়ে গেছে। সাংবাদিক ভাইয়ারা আমাদেরকে একখানা রিহাই দাও। তোমাদের থেকে এখন রিহাই চাচ্ছে আমরা, রিহাই দাও একখানা। এরকম আমরা নিতে পারতেছি না। তোমাদের এইসব সংবাদ বাদ দিয়ে একটু ভালো সংবাদ পরিচালনা করো, একটু ভালো সংবাদ ছাড়ো, আমরা ওইগুলো দেখি। এইসব বালছালা আর আমাদের দেখতে ইচ্ছা করে না। এইসব দেখতে দেখতে আমরা এখন মনে কোনো অধৈর্য হয়ে গেছি। ধৈর্য যারা বাদ থাকে, সে বাদটা আমাদের ভেঙে গেছে। সে বাদ আর আমাদের নাই এখন। সেই বাদও আমরা এখন ধরে রাখতে পারতেছি না। তোমাদের সব নিউজগুলো দেখলে আমাদের এখন মনটাই চাই নাসার থেকে স্পেসশিপ ভাড়া করে এই গ্রহ সাইডে দিই। এই গ্রহে আর থাকার ইচ্ছা নাই। এই গ্রহ থাকলে পরে তোমাদের এইসব অখাদ্য কুখাদ্য ভিডিও নিউজগুলো দেখতে দেখতে আমরা কবেই যেন আমাদের নিজেদের 2টা বিসি আছে সেটা চাপ দিয়ে অজ্ঞান হয়ে মারা যায় কট করে। আর নয়তো একটা বোতল কিনে নিয়ে বোতলের ভিতরে পানি ভরে উপরে বিষ লিখে দিয়ে খায়া মারে দেয়। না স্যার উপায় পাচ্ছে না, এটাই করা লাগবে আমাদেরকে এখন। আল্লাহর ফদেরা।